আপনাকে এর মধ্যে জল চলে আসে। কিছুই নেই, ভগবানের কি সৃষ্টি। দেখো কত আরো উঠছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমি ভীষণ ভীষণ ভালো আছি। গরমের মধ্যে অবস্থাখানা দেখো, খুব ভালো আছি। চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ডট ঘন্টুতে। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও। বাইরের আওয়াজটাকে ইগনোর করো গাইস। এই দেখো তোমাদের দাদা বাজারে গেছিলো, গেছে হচ্ছে 10টার সময়, বাড়ি এসছে 11:30টার সময়। পাক্কা 1.5 ঘন্টা বাজার করেছে। 1.5 ঘন্টা বাজার করে কী কী নিয়ে এসেছে? প্রথমত আমার জন্য একটা ডাব নিয়ে এসছে, এটা আমি আর তোমাদের দাদা দুজনেই খাবো। তারপরে দেখো এতে কার্বাইডের গন্ধতে পেট ফুলে যাচ্ছে। 5টা আম হয়েছে, আমরা 4 জন আছি। বছরের প্রথম আম, 1টা 2টো 3টে 4টে। এ দেখো এই বাবা ল্যাত করছে আমটা, তো মানে নরম হয়ে গেছে। এই দেখো হিমসাগর গরম হয়ে গেছে। আমের গন্ধ কার্বাইড খেয়ে দিই তোমাদের। এটা আমি হাতি দেখে বুঝে ফেলছি। মটন জানি না এটা কি মাছ এনেছে, পার্শে মাছের মতন অনেকটা। খাবো কি দিয়ে এই মাছটা এখন আমি? এর জন্য তো কোনো সরঞ্জাম আনতে হয়। এটা কি দিয়ে খাবো এই মাছটা? এ দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছের মধ্যে এগুলো সব বেছে বেছে ফেলে দেবো। চলে যাবো মিস্ত্রিদের পেছন পেছন, আমি চলে যাবো। কিন্তু আজকে টাইম পাস ক্যাফেটাতে যাবো। দেখবো যে ক্যাফেটা কিরকম। রামতারা শঙ্করপুরের মাঝে রাত করে গেলে তো ক্যাফেটাই ভালো, লাইটিংটা বুঝতে পারবে। তুমি মাছ ধরতে যাবে না, খালটা টপকে দিতে হয়। তো গাইস এখন বাজে হচ্ছে 12:30। এখন আমি গোছাচ্ছি বিছানা। কেন তা আমি বলছি, কারণ আছে। কারণটা হচ্ছে এটাই, বাইরে আমার চিল্লাচ্ছে না। কারণ হচ্ছে কি, এই বিছানা গোছাবো, ভিডিও হবে এই কারণ। তারপর বাজার আসবে, করবো, মানে চারিদিকে একটা প্রেশার। এই সামলাতে সামলাতে এতটা টাইম লেগে গেছে। এত গরম, গরমে টেকা যাচ্ছে না। গরম মানে এত বিভৎস। সব থেকে এখন আমার কষ্টের বিষয়, আমি রান্না করতে যাবো কি করে, ওটাই ভাবছি। কারণ রান্নার জায়গাটা যাওয়ার মতো পরিস্থিতি নেই, এতটা বিভৎস। দেওয়ালটা হিট হয়ে যায়, আর দেওয়াল হিট হয়ে গেলে এত গরম হয়ে যায় না জায়গাটা, তখন আর ওখানে রান্না করতে ইচ্ছে করে না। আমার যারা পুরোনো ভিডিও দেখেছে তারা অবশ্যই জানে এই যে আমার ছোট্ট পানা এসি, এটা লাগিয়ে আজকে আমার রান্না হবে। যে যা বলুক ভাই, গরম লাগছে। কালকে আমার বাজারটা করা হতো, তাহলে কি হতো, তাহলে এতক্ষণ আমার রান্না কমপ্লিট করে ফেলতাম। আমি আমার জায়গায় করে যাবো না, দিয়ে দিয়ে আমি করতাম না। করা হয়ে গেছে, একে ঘুমাবে, চলে আসো। সুন্দর করে পরিপাটি করে দিয়েছি।
হালকা করে পাখাটা ছেড়ে দেবো, রিল্যাক্সে একটা ঘুম হয়ে যাবে। চলো আগে কাচাকুচির কিছু নেই, এগুলো করে যাবো, স্নান করতে যাবো। স্নান করে গিয়ে রান্না যদি 4টাও বাজে 5টাও বাজে বাজুক, চান করে তারপরে যেমন রান্না করতে হবে, কারণ এই শাড়ি পরে আমি রান্না করতে যেতে পারবো না।